দুর্নীতিরোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। ভোটের প্রচারে যাচ্ছেন চট্টগ্রাম। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। সবাই নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত, কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। ধর্মকে ব্যবহার করে ভোটে কাজে লাগানো, টাকা দিয়ে ভোট কেনা, তো এটা কি ভাই নির্বাচন আচরণবিধি কার মধ্যে পড়ে? প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা। খুনের নির্দেশ দেন বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ, জানালো ডিবি। সুতা নিয়ে মুখোমুখি টেক্সটাইল ও পোশাক খাত। বন্ড সুবিধা তুলে নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলছে বিজিএমইএ। কোনো ক্ষতি হবে না, বাঁচবে দেশীয় শিল্প, দাবি বিটিএম এর। এবং শুরুর আগেই শেষ টাইগারদের টি-20 বিশ্বকাপ। নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড। ক্রিকইনফোর খবর। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান তিনি। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। এর আগে রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন শফিকুর রহমান। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন তিনি। বলেন, ইস্তেহারের নামে প্রতারণা করবে না জামাত। সরকার গঠন করলে 5 বছর পর্যন্ত শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে সব নাগরিকের স্বাস্থ্য সেবার দায়িত্ব নেবে সরকার। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ার নির্বাচনী জনসভায়। দাড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। এর আগে শনিবার সকালে আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। আমরা কোনো চাঁদাবাজি করি নাই,
আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই, বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার সুফল পেতে দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ক্ষমতায় এলে ঢেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থা, সবার আগে শুরু হবে গণতন্ত্রের চর্চা। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে 10 বিজয়ীর সঙ্গে তারেক রহমান, সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আলাপকালে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা প্রসঙ্গ। জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চায় জোর দেন তারেক রহমান। ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যেই পরিকল্পনাই করা হোক না কেন, সুফল পেতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান। এটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আমার কাছে যে তথ্যটি আছে, হয়তো 7 থেকে 8 মিনিট পর তারেক জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের 147 সেই ফ্লাইটটি অবতরণ করবেন, সেই তথ্য রয়েছে। ইতিমধ্যে তারেক জিয়াকে বহনকারী যেই ব্লুটুথ সবার আগে বাংলাদেশ যে লাল যে বাসটি, সেই বাসটি যে দিক দিয়ে তারেক রহমানকে নিয়ে বের হবেন, সেখানে কিন্তু সেই বাসটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা সেখানে কিন্তু বিপুল সংখ্যক সিএসএফ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি। এখানে সিএসএফ, পুলিশ সদস্য, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী রয়েছে। তবে কিছুক্ষণ আগে সেখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং দলের অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ সহ তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেটি বলা যায়, এই এলাকাকে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনাকে সেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি। সবার আগে বাংলাদেশ, যেটির জন্য কিন্তু যেটি ব্লুটুথ বলা হচ্ছে, গাড়িটি একেবারে নিরাপত্তা বেষ্টনীতে সে গাড়িটি রাখা হয়েছে। এবং এই পথ দিয়ে, আমি যে পথটি দেখাচ্ছি, এই পথ দিয়ে এখন বিমান থেকে নামার পর তারেক রহমান এই পথ দিয়ে এই গাড়িটি উঠবেন এবং এখান থেকে কিন্তু তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কিন্তু তিনি রেডিসন ব্লুতে গিয়ে থাকবেন। আমরা সেটি নিশ্চিত করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে, জেলা প্রশাসককে আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, বাইরে কিন্তু শত শত নেতাকর্মীদের ভিড় এবং তারা
পাশে দাঁড়িয়ে আছেন এবং আজকে রাতে থাকার পর কিন্তু আগামীকাল সকালে চট্টগ্রাম যে পলোগ্রাম মাঠ রয়েছে সেই পলোগ্রাম মাঠে তিনি জাতির উদ্দেশ্যে অর্থাৎ চট্টগ্রাম নগরবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিবেন এবং সারা দেশবাসীর জন্য ভাষণ দিবেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এখন থেকে হয়তো 5 মিনিট পর তারেক রহমান ঠিক এই পথ দিয়ে কিন্তু বের হবেন এবং এই পথ দিয়ে বের হয়ে যে লাল যে বুলেটপ্রুফ যে গাড়ি সবার আগে বাংলাদেশ সেই গাড়িটি করে কিন্তু তিনি অভিবাদন জানিয়ে হাত নেড়ে কিন্তু তিনি যে ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে রেডিসন ব্লুতে গিয়ে থাকবেন এবং আগামীকাল সকাল 11টায় কিন্তু তিনি পলোগ্রাম মাঠে বক্তব্য রাখতেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এদিকে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 11তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানী কবরস্থানে দোয়া মোনাজাতের পর গুলশান কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এদিন সকালে কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য বলা হচ্ছে। এদিকে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে। জামাত নেতার এমন বক্তব্য অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। তারেক রহমানের প্রথম সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সকাল থেকেই প্রচারণায় সরগরম রাজধানী। পাড়া মহল্লা অলি গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান বিএনপি প্রার্থীরা। মৌলিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জামাত প্রার্থীরা, আর নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপির। আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 14 ও 16 আসনে গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি ও আমিনুল ইসলাম। এছাড়া ঢাকা 7 আসনে বিএনপির হামিদুর রহমান হামিদ এবং ঢাকা 4 আসনের তানবির আহমেদ রবিন প্রচারণা শুরু করেন। প্রার্থীরা বলেন, হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা তো ফেরেশতা না, যারা বলছেন তারা তো আসলে আমার মনে হয় যে হাদিয়ার যেই বয়ান আছে তাদের, তো সেই জায়গা থেকে আরেকজনকে শুধু খারাপ বলে এটাও তাদের একটা মানে কালচারাল প্র্যাকটিস হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাই যে দলমত নির্বিশেষে এলাকার মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এদিকে ঢাকা 14 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। ঢাকা 5 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 4 আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নাগরিকদের জন্য
সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দখল মুক্ত একটা সমাজ উপহার দেব। ঢাকা 4-এর মানুষরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হলো গ্যাস। রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করে এবং সততার সাথে যতটুকু বরাদ্দ সরকার দেয় সেটা যদি জবাবদিহিতার সাথে ব্যয় করা সম্ভব হয়, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনে গণসংযোগ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 16 বছর পর নির্বাচনে পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে, তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। 12 ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বহিঃশক্তির সঙ্গে যোগাযোগ আছে। বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচারের অভিযোগ তোলেন নেতারা। বলেন, নতুন করে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, কাজে লাগাতে হবে সেই সুযোগ। আর সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত নেতারা। নগরী ছাপিয়ে শহর, বন্দর, গ্রামগঞ্জ, হাট, বাজার, মাঠঘাট, অলিগলি সর্বত্রই নির্বাচনী উত্তাপ। জমজমাট লড়াইয়ে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, হাতপাখা সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোলা 1 আসনে লড়াই নেমেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সদরে পথসভা করে নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। ঠাকুরগাঁ 1 আসনে সরব উপস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সদরের আউলিয়াপুর ইউনিয়নে করেন পথসভা ও গণসংযোগ। এদিকে চট্টগ্রাম 11 আসনের আগ্রাবাদের আশপাশের এলাকায় প্রচারণায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির সঙ্গে বহিঃশক্তির যোগাযোগ আছে বলে অপপ্রচার চালাচ্ছে একটি দল। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। তাদের মাথায় এই সমস্ত ঘুরছে, তাদের নিশ্চয় কোনো বহিঃশক্তির সাথে যোগাযোগ আছে। বিএনপিতে প্রয়োজন নেই। আমাদের দল থেকে বলা হচ্ছে যে আমরা মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মায়েদের চাল, ডাল, তেল, লবণ কেনার জন্য অত্যন্ত ন্যায্য মূল্যে সেই ব্যবস্থাটা আমরা করব। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে সমানতালে ভোটের মাঠে জামাত। ময়মনসিংহ 6 আসনে দলটির প্রার্থী কামরুল হাসান মিলন ফুলবাড়িয়া পৌরসভা, রাঙামাটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভা ও উঠোন বৈঠক করেন। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নিরাপত্তা, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য তারা দাঁড়িপাল্লাকে বেছে নেবে বলে আমরা মনে করি। পটুয়াখালী 2 আসনে বাউফল পাবলিক মাঠে জনসভার আয়োজন করেন জামাত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এতে যোগ দেন 10 দলীয় জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তারা। 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছোটের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে। জমজমাট এই নির্বাচনী লড়াই চলবে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। এরপর 12 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোট যুদ্ধ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। সরাসরি যাচ্ছি সেখানে। নিয়ে সকল দেশপ্রেমিক চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার কায়েম করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি। এই ধরনের আরও যত দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী শক্তি আছে, দল আছে, ব্যক্তি আছে, আমরা সকলকে সাথে নিয়েই ইনশাল্লাহ এগুতে চাই। তো আজকে
লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। ইনশাআল্লাহ এই 11 দল সব ধরনের দলীয় মতপার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। তো আমি মোস্তাফিজুর রহমান ইরান ভাইকে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি। যেহেতু না সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে 10 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে। 10 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, দাবি তুরস্কের। যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। চলতি মাসের মধ্যে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না হলে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব সুতাকল। এমন ঘোষণা দেয়া বিটিএম এর যুক্তি, বন্ড সুবিধা প্রত্যাহার হলেও ডিউটি ড্রব্যাক থাকায় কোনো ক্ষতি হবে না তৈরি পোশাক শিল্পের। যদিও বিজিএমই এর দাবি, এই সুপারিশ কার্যকর হলে ধ্বংসের মুখে পড়বে পোশাক শিল্প। এ অবস্থায় দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা আইসিইউর মধ্যে আসি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। এটা 9 কাউন্ট না কেন, যাতে আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। জমে যাবে আটা, হবে কাড়াকাড়ি, হাতে হাতে তুলে নাও। দেশের বাইরের খবর। ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের ওপর যে কোনো হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তুরস্ক বলছে, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এদিকে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট বাতিল করেছে ইউরোপের 2টি এয়ারলাইন্স। খবর, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এখন পর্যন্ত কিছু না জানালেও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো ক্রিকবাজে এসেছে এমন খবর। আজ সকালে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আইসিসির সদর দফতর থেকে স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানায় ক্রিকবাজ ক্রিক ইনফো। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়ে বোর্ডের সব সদস্যকে চিঠিও পাঠিয়েছে আইসিসি।
এর আগে গেল বুধবার আইসিসি বিসিবিকে জানিয়ে দেয় ভারতেই বিশ্বকাপে খেলতে হবে বাংলাদেশ দলকে। সিদ্ধান্ত নিতে বেঁধে দেয় 24 ঘন্টা সময়। এরপর সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আসন্ন বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিসিবি এরপর আইসিসিকে বাংলাদেশের দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠাতেও অনুরোধ করেছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের প্রচারে অংশ নিতে পৌঁছেছেন চট্টগ্রামে। জনসভা কাল ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না, কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। এবং শুরুর আগেই শেষ টাইগারদের টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড। ক্রিকইনফোর খবর। এই ছিল সন্ধ্যার সময়ের পর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। যশোয়া, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।